Welcome to my class. The students of class 10 of Janapalan High School. Now I am going to start my class. I hope all the students are getting prepared to enjoy this class. Please keep some papers and pen. Whenever I say or discuss important thing, you will write on your screen. Previously I discussed on condition and the rest of the completing sentence, but yet I haven't completed the discussion of completing sentence. There are some important parts of this, so I shall try to my best to discuss today. I hope all the students enjoy this class. No more talking. Now I am going to start. Today, firstly, I can start now. Would mind. Would mind. তোমরা দেখতে পাচ্ছ এখানে would mind. Mind এর পর সাধারণত ভার্বের সাথে আইএনজি দিয়ে পরবর্তী অংশ পূরণ করতে হয়। আর এটার বাংলা অর্থ হচ্ছে বিনয়ের সাথে কিছু প্রশ্ন করা। বিনয়ের সাথে প্রশ্ন করা পরীক্ষা প্রায় থাকে, অত্যন্ত সহজ। তাহলে would you mind dash পরীক্ষা আছে এরকম। তাহলে আমরা যেহেতু জানি মাইন্ডের পর আইএনজি দিয়ে বাক্যটি সম্পাদন করতে হবে, তাহলে would you mind taking tea? আরেকটা বাক্য তোমরা করো। তাহলে কি হবে? would you mind reading a newspaper? কোশ্চেন মার্কটা দিতে ভুল করো না। তার মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরবর্তীতে আমাদেরকে চিহ্নটা দিতে হবে। হয়ে গেল। তাহলে would you mind taking tea? would you mind reading a newspaper? হয়ে গেল। আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো। পরবর্তী সূত্রে যাই আমরা। with a view to. with a view to বাংলা অর্থ উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে কোনো কিছু করা হয় তার জন্য এটা ব্যবহৃত হয়। তাহলে দেখো, আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম টু এর পর বেয়ার ফর্ম বসে বা মূল ফর্ম বসে, কিন্তু যেহেতু এটা একটি ফ্রেজ, সেক্ষেত্রে টু এর পর স্বভাবতই এখানে আইএনজি দিয়ে শুরু করতে হবে। তাহলে উই স্টাডি ওয়েল
উইথ এ ভিউ টু গেট জুড়ে দিলাম, অ্যান্সার করতে হবে। আমরা ভালোভাবে পড়াশোনা করি কিসের উদ্দেশ্যে? যার উদ্দেশ্যে করি ওই বাক্যটুকুর ইংরেজি অনুবাদে আমাদেরকে দিতে হবে, তবে আইএনজি দিয়ে শুরু করতে হবে। তাহলে উই স্টাডি ওয়েল উইথ এ ভিউ টু পাসিং ইন দ্য এক্সাম। অত্যন্ত সাদামাটা একটা বাক্য দিলাম, পাসিং ইন দ্য এক্সাম অথবা এক্সামিনেশন। হ্যাঁ, আরো যদি একটু এক্সটেন্ড করি বাক্যটাকে, সেটা হবে উই স্টাডি ওয়েল উইথ এ ভিউ টু কাটিং এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। তো এত বড় বাক্য জুড়ে দেওয়ার প্রয়োজনে হয়তো ভুলও হতে পারে, পাসিং ইন দ্য এক্সামিনেশন। আরেকটা দিতে পারি উই ওয়ার্ক হার্ড। এই জাতীয় বাক্যগুলি পরীক্ষায় থাকে বেশিরভাগ। আমরা কঠোর পরিশ্রম করি। উইথ এ ভিউ টু, আশা করি তোমরা নিজেরা করতে পারবে এই মুহূর্তে যারা বসে আছো কাগজ কলম নিয়ে। উই ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু shining in life. We work hard with a view to shining in life or prospering in life. সহগত আইনজি দিয়ে শুরু করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই দুটো বাক্য ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রিভিয়াসলি আমি বলেছিলাম উড মাইন্ড এবং উইথ এ ভিউ টু, এই দুটো ফ্রেজেরই পরবর্তী অংশ শুরু হয় আইনজি দিয়ে। আসলে কঠিন কিছু নয়। নাও অ্যানাদার ওয়ান। In case, কারণ বোঝাতে, কারণ জ্ঞাপক। কারণ বোঝাতে ইন কেস বসে। সাধারণত আমরা কথাই বলি ইন কেস সে যদি না আসে কাজটা এইভাবে করতে হবে, বা ইন কেস যদি এইভাবে হয় তাহলে কাজটা এইভাবে করতে হবে। সুতরাং এটা আমরা মুখে প্রায়শই ব্যবহার করি। ব্যবহার এখানে কমপ্লিটিং এ যদি আসে, ধরো I shall do the sum in case। অনেকটা যদি অর্থ প্রকাশ করে। লক্ষ্য করো, I shall do the sum, আমি অঙ্কটি কষবো বা করব, ইন কেস কারণ এখানে প্রকাশ করছে। তাহলে দি টিচার পারমিট, আমাকে অনুমতি দেন, পারমিশন দেন। তাহলে আই শ্যাল ডু দ্য সাম ইন কেস দি টিচার পারমিটস, আমি অঙ্কটি করব যদি শিক্ষক আমাকে অনুমতি দেন। ইন কেসের প্রথম অংশে ফিউচার ফর্ম ছিল আর উত্তরটা হলো প্রেজেন্ট ফর্ম। এক্ষেত্রে বলে নিতে হয় যদি ইন কেসের আগে প্রেজেন্ট ফর্ম থাকে উত্তরটা প্রেজেন্ট ফর্ম দিতে হবে, আর যদি ফিউচার ফর্ম থাকে সেক্ষেত্রেও প্রেজেন্ট ফর্ম দিতে হবে, কারণ ফিউচার ফর্মের সাথে প্রেজেন্ট ফর্মের একটা ওতপ্রোত সম্পর্ক। আর যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে উত্তরটা ফার্স্ট ফর্ম দিতে হবে। যেমন I carry an umbrella in case
ইন কেসের প্রথম বাক্যটি ফার্স্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সারটা হবে তো ফার্স্ট ফর্ম দিয়ে ইন কেস ইট রেইন। রেইন জাতীয় শব্দের সাবজেক্ট সবসময় ইট হয়। তোমরা আগে থেকে আমি ক্লাস আলোচনা করেছিলাম। তাহলে আই ক্যারিড এন আমব্রেলা ইন কেস ইট রেইন। আর যদি তাহলে এটা দিলাম ফিউচার ফর্ম, এটা পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম দিই আই ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস। এবার কি হবে, ইন কেসের পূর্বে আমরা দেখতে পাচ্ছি ক্যারি ভার্বটি প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা এটা দিব প্রেজেন্ট ফর্ম। যদি বৃষ্টি হয় তাহলে ইট, বৃষ্টির সাবজেক্ট সাধারণত ইট হয়, ইট রেইনস হয়ে গেল। তাহলে ইন কেস কারণ গ্যাপ অফ আমরা বুঝলাম। ইন কেসের সামনে প্রেজেন্ট ফর্ম থাকলে উত্তর প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম থাকলে তাও উত্তর প্রেজেন্ট ফর্ম, আর যদি পাস্ট ফর্ম থাকে উত্তরটা হবে পাস্ট ফর্ম। তো কারণের কারণে কি ঘটছে সেই বাক্যটা আমরা প্রয়োগ করব, তার অনুবাদ শুধুমাত্র ভার্বটিকে সঠিকভাবে বসিয়ে দিলে তবেই চলবে। আশা করি বুঝতে পেরেছ। Now, another rule, put that. এটা অসম্ভব কিছু বোঝাতে, অসম্ভব কিছু কল্পনা করতে। আসলে একজন একভাবে মিন করে put that, এটা আমি কি হিসেবে ব্যবহার করব। তো এটার এমন কোনো রুল নেই। আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি যে কন্ডিশন সম্পর্কে, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশন অনেকটা কন্ডিশনের মতোই, আর কন্ডিশনের আদলেই গড়া। তাহলে উড দ্যাট পরীক্ষা থাকলো ধরো ছোট্ট একটি অংশ, উড দ্যাট আই ওয়্যার এ কিং। অসম্ভব কিছু বোঝাতে আই ওয়্যার এ কিং, অথবা উড দ্যাট আই ওয়্যার এ কুইন। শুধু এটুকু জানলেই তুমি আশা করি করতে পারবে। Now, another important thing, this is WH question, who question বলা হয়, WH word. WH word কথা মনে করলে তোমরা আশা করি সবাই বলতে পারবে যে who, which, what, when, how, where ইত্যাদি শব্দগুলো, এগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। আবার কখনো কখনো এরা বাক্যের মাঝখানে বসে কানেক্টরের ভূমিকা পালন করে, বা এদেরকে রিলেটিভ বলা হয়, রিলেটিভ প্রোনাউন বলা হয়। তো এরা যখন সামনে বসে তখন বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এরা যখন মাঝে বসে তখন তাদের অর্থ অন্য অর্থ প্রকাশ করে, তখন সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের জন্য এরা বাক্যের মাঝখানে বসে দুটো বাক্যের মধ্যে সম্পর্ক বা রিলেট স্থাপন করে। তো এই জন্য তাদের অর্থটা একটু জেনে নেওয়া উচিত। যেমন ধরো হু, এক নম্বরে সবাই বলতে পারবে হু মানে কে, কিন্তু আমাদের কমপ্লিটিং এর জন্য সেটা বাক্যের মাঝখানে থাকবে, তাও তার হচ্ছে যে। কে না বসে বাংলার অর্থ দাঁড়াবে যে, আর তা বসে কিসের জন্য, ব্যক্তির জন্য। এটা বলার অপেক্ষা রাখেন, আমাদের স্টুডেন্ট সবাই পারবে। when, এখানে কখন, তার মানে হচ্ছে যখন, সময় জ্ঞাপক।
হোয়ার কোথায়, তার মানে যেথায়, এটা হচ্ছে স্থান। হাউ, আমরা বাংলা এটা তিনটা অর্থ নির্দেশ করে। দিস স্ট্যান্ডস ফর থ্রি থিংস। কেমন, কত, কিভাবে। তার মানে কেমন তার মানে যেমন, কত মানে যত, আর কিভাবে মানে যেভাবে। আর এরা বসে উপায়। কিভাবে মানে উপায়। যত মানে দাম, মূল্য, প্রাইস। আর যেমন তার মানে অবস্থা। তাই এই উদ্দেশ্যে বসে। লিখে নাও হুইচ, কোনটি। বাক্যে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি বসে তখন সেটা হবে কোনটি, আর এখানে হবে যেটি। আর বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে বসে আচ্ছা হুম, কাকে, এখানে হবে যাকে। এটা নিশ্চিতভাবে ব্যক্তির ক্ষেত্রে বসতে হবে। হোয়াট, সবাই জানে হোয়াট কি, আর মাঝখানে বসলে যা। এটা তথ্য, বিভিন্ন তথ্য সম্পর্কে প্রশ্ন করতে হোয়াট বসে। আর রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রেও হোয়াটই বলবে যা হিসেবে। তো এই জাতীয় আরো অনেকগুলি আছে, তোমরা সেগুলি নিশ্চিত জানো। আমি প্রাথমিকভাবে দেখালাম, যেহেতু কমপ্লিটিং সেন্টেন্সের একটা অংশ এর মধ্যে পড়ে, তো সেটাকে আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম। আশা করি লিখে নিয়েছো, আবার অনেকে পারে। Now I am going to erase this. The place এর ক্ষেত্রে ফায়ার বসে। তাহলে এটা দিয়ে আমরা একটা রুল তৈরি করলাম, দি প্লেস ফায়ার। লক্ষ্য করো, লন্ডন ইজ দ্য প্লেস, অথবা ইট ইজ লন্ডন। প্লেস থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু লন্ডনকে আমরা সংজ্ঞায়িত করতে এখানে প্লেস ব্যবহার করলাম, আর অন্য কিছু নেই। এই জন্য এখানে প্লেস বসছে। লন্ডনটা একটা প্লেস, প্লেসও থাকতে পারে, নাও থাকতে পারে। লন্ডন অর্থাৎ স্থান থাকলে আমরা সেক্ষেত্রে আনতে হবে লিঙ্কের হিসেবে হোয়ার। তাহলে লন্ডন ইজ দ্য প্লেস, এখানে হোয়ারটা থাকলেও থাকতে পারে, না থাকলেও নাই। যদি না থাকে তাহলে তোমাকে লিখতে হবে। তো লন্ডন ইজ দ্য প্লেস হোয়ার আই লিভ। আবার ঢাকা ইজ এ সিটি বা বিগ সিটি হোয়ার উই স্টে, বা অবস্থান করি বা বাস করি বা লিভ একই। তাহলে হয়ে গেল। আমাদের মূল কাজ হচ্ছে যদি প্লেস বোঝায় সেখানে ফায়ার আনতে হবে, আর তার অবস্থা বুঝে সংগতিপূর্ণ অ্যান্সার দিতে হবে। এই গেল। তো এখানে একটা কথা আছে, এই প্রত্যেক যেমন লন্ডন, ঢাকা, এটা যদি স্থান জ্ঞাপন করে বা বোঝায় তাহলে আমরা ফায়ার তো দেবই। যদি আবার এটা নিজে কিছু করে তখন আমরা অ্যান্সারটা দিব নিজ থেকে। আর যদি এটা নিজেই করে তখন আমরা সেটা হুইচ হিসেবে ব্যবহার করি। যেমন
দিস ইজ বাংলাদেশ। দিস ইজ বাংলাদেশ। এখন এই বাংলাদেশটাকে আমরা এই ক্ষেত্রে হোয়ার হিসেবে নিচ্ছি না। দিস ইজ বাংলাদেশ হুইচ ইজ এ স্মল কান্ট্রি। তার মানে বাংলাদেশটা নিজেই একটা ছোট দেশ, মানে অনেকটা এই সংজ্ঞাটা তার নিচ থেকে আসছে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আর এর সাথে যে অ্যান্সারটা আমি দিচ্ছি এখন, সেটা যদি আমি নিজেই দিচ্ছি বা আমরা নিজ থেকে তৈরি করতে হবে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি হোয়ার আই লিভ, যেখানে আমি বাস করি। আর অথচ দিস ইজ বাংলাদেশ, এখন এর নিচ থেকেই আমরা অ্যান্সারটা তৈরি করব, হুইচ ইজ এ স্মল কান্ট্রি, যেটি তাকে দিয়ে আমি সেন্টেন্স তৈরি করেছি, হুইচ ইজ এ স্মল কান্ট্রি, যেটি ছোট দেশ। তাহলে প্লেস সম্পর্কিত সময় জ্ঞাপক বা হোয়ার দিয়ে আমরা কাজ করতাম। এবার সময় দিয়ে আমরা কাজ করি। এদিকে টাইম থাকবে, আর টাইমের জন্য স্বভাবতই হোয়েন টাইম থাকবে। যখন আমরা সময় জ্ঞাপক দেখব তখন হোয়েন বসিয়ে তার সাথে সঙ্গতিপূর্ণ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করো, it is 1971 when, যদি এখানে আমি দিলাম অত দিতে পারতাম, it was 1970 বা it is 1970, সেটা মুখ্য বিষয় না, কিন্তু মুখ্য বিষয়টা হচ্ছে 1971 সাল। সেটা অত্যন্ত আমাদের বাঙালি জাতির জীবনে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো আমাদেরকে অতীতে ফিরে যেতে হবে এই বাক্যটির জন্য। তো সেই জন্য 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল অথবা বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে আমরা দিতে পারি when বাংলাদেশ became independent, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে বাক্যটা এই ক্ষেত্রে অতীত বিষয়ক বলেই আমরা কমপ্লিটিংটা ফার্স্ট দিয়ে করেছি। লক্ষ্য করেছ বিকেম। ইট ইজ 11 PM, দ্যাট মিনস পোস্ট মেরিডিয়াম। AM PM সম্পর্কে তোমরা আগে থেকে জানো, অ্যান্টি মেরিডিয়াম অথবা পোস্ট মেরিডিয়াম। PM বলতে রাত বোঝানো হয় বা অপরাহ্ন 12টার পর থেকে পরবর্তী রাতের 12টা পর্যন্ত এই অংশটুকে PM বলা হয়। যাই হোক, তাহলে ইট ইজ 11 PM, 11টা রাত। তখন আমরা কি করি, যে যাই করি তার ইংরেজি অনুবাদটা আমরা এখানে জুড়ে দিতে পারি। তবে সবচেয়ে বড় কথা 11 PM এর সাথে আমাদের এখানে যোগ করতে হবে when উই কি করি, সাধারণত বিছানায় যাওয়াই ভালো, কারণ এটা আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ, একটা কথা প্রচলিত আছে। আমি 1টা পর্যন্ত আমাকে ঘুম যেতে হবে এমন তো কোনো কথা নেই। তাহলে আমাকে ভোরে উঠতে হবে এবং আগিয়ে যেতে হবে। অবশ্যই লেখাপড়া সেরে ইট ইজ 11 PM when উই গো টু বেড, হয়ে গেল। এরকম আরো হতে পারে ইট ইজ ফ্রাইডে, ইট ইজ মানডে। লক্ষ্য করো, ইট ইজ ফ্রাইডে। এখন পূর্ববর্তী সূত্রতে বলেছিলাম এটা আবার হয়েন দিত হতে পারে, ওখানে হয়ার দিয়েছিলাম হয়েন দিত। আবার এটার সাথে বুঝছো আমরা যখন সে নিজে কাজ করবে, নিজকে দিয়ে কিছু একটা ডেসক্রাইব করব, তখন আমরা হুইজ ব্যবহার করব, কেমন? আর যখন এটা দ্বারা আমরা নিজেরাই করব, তখন when it is Friday, when which is holiday, আমরা which দিয়ে করি। প্রথম লক্ষ্য করো, which is
holiday অথবা আর আমরা হয় দিয়ে যদি করি when Muslims বা we go to especially mosque সাধারণত আমরা এটা বাধ্যতামূলকভাবে সেখানে যাই। এই তাহলে ফ্রাইডে যখন ইট ইজ ফ্রাইডে যখন তাকে দিয়ে আমি কাজ করাবো সে নিজেই, তাহলে হি উইচ ইজ হলিডে। আর আমরা যখন কাজ করি এটাকে নিয়ে, তাহলে হয় উই গো টু স্কুল, হয় ডু নট গো টু স্কুল, অথবা হয় উই গো টু মস্ক ইত্যাদি ইত্যাদি। তাহলে হয়ে গেল টাইম, হয় দিয়ে আমি কাজ তোমাদেরকে দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। I have discussed approximately 5 or 6 rules today. No more now. All of my students, you must practice at your home such grammar. So I shall discuss more in my next class. I hope all the students will participate in my class. Till then, Allah Hafiz.